জাভাস্ক্রিপ্টের আজকের এই ভিডিওতে আমরা দেখব কনফার্ম বক্স নিয়ে। তো কনফার্ম বক্সও ওই অ্যালার্ট এবং প্রম্পটের মতো মেসেজ আউটপুট করতে কাজে লাগে। তো আমরা অ্যালার্টে দেখেছি শুধু জাস্ট মেসেজ আউটপুট হয়, প্রম্পটে দেখেছি ইউজারের কাছ থেকে ডাটা ইনপুট নেওয়া হয়। এখানেও ইউজারের কাছ থেকে ডাটা ইনপুট নেওয়া হবে, কিন্তু বুলিয়ান ভ্যালুতে, অর্থাৎ ট্রু বা ফলসে। তো এটাকে প্র্যাকটিক্যালি আমি ইউজ করে দেখাই। যেমন আমি লিখছি প্রথম কনফার্ম ব্র্যাকেট স্টার্ট, আমি লিখছি জাস্ট ডু ইউ লাইক জাভাস্ক্রিপ্ট। আমি জাস্ট এটা লিখলাম ডু ইউ লাইক জাভাস্ক্রিপ্ট। এবার এটাকে সেভ করে যেই রিলোড করব আমরা দেখতে পারবো দিস পেজ সে ডু ইউ লাইক জাভাস্ক্রিপ্ট। এবার এখানে দুটো বাটন রয়েছে, একটা হচ্ছে ওকে আর একটা হচ্ছে ক্যান্সেল। এবার আমি ওকে যদি করি বা আবার রিলোড করে ক্যান্সেল যদি করি, এখানে কোনো কিছু রেজাল্ট আসছে না। তো সেই রেজাল্টের জন্য আমি করতে পারি এখানে এটাকেও আমি কোনো একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করতে পারি। জাস্ট লেট এ ইকুয়ালস টু, আমি এটা দিয়ে দিলাম। এবার আমরা কন্ডিশনাল স্টেটমেন্ট দেখেছি ইফ কন্ডিশান ব্যবহার করে, তো এখানেও আমি ইফ কন্ডিশান ব্যবহার করছি। আচ্ছা, তার আগে দেখাই কি কি রিটার্ন আসছে। যদি আমি ডকুমেন্ট ডট রাইটের মধ্যে একে দেখতে চাই তাহলে কি আসে আগে দেখে নিই। যেমন এটাকে আউটপুট করে দিলাম। এবার আমি রিলোড করে প্রথম করছি ওকে, আমার আসছে ট্রু ভ্যালু। আবার রিলোড করছি ক্যান্সেল, এখানে আসছে ফলস ভ্যালু। তো এই ট্রু ফলসের পরিবর্তে আমি অন্য কোনো মেসেজও দিতে পারি। তো যেমন আমি লিখছি ইফ এ ইকুয়ালস টু ট্রু। অ্যাকচুয়ালি এই ইকুয়ালস টু ট্রু লেখা যা, শুধু এমনি এ রাখাও তা। তো আমি সেটা পরে দেখাচ্ছি, এখানে একটু করে নিই। যদি আসে এইটা তখন আমাকে মেসেজ দেখাবে, তার জন্য আমি লিখে দিচ্ছি ডকুমেন্ট ডট রাইটের মধ্যে থ্যাঙ্কস। আর এলস পার্ট একটা বানিয়ে নিই, এলসের মধ্যে করে দিচ্ছি, এটাকে কাট করে নিই, কাট করে সরি, বাস। এবার এইটাকে আমি যদি আউটপুট দেখাই, তখন যদি কেউ ওকে করে তাহলে সে থ্যাঙ্কস দেখবে। আবার রিলোড করছি ক্যান্সেল, তখন সরি দেখবে। এই জিনিসটা আমি এই যে এ ইকুয়ালস টু ট্রু এটাকে না লিখে আমি এমনও রাখতে পারি জাস্ট এ, এটা হলেও সেই এ সমান ট্রুই বোঝায়। এবার আমি যদি রিলোড করি সেই সেম রেজাল্ট পাবো, ওকে করলে থ্যাঙ্কস আসবে আর ক্যান্সেল করলে সরি আসবে। তো এই জিনিসগুলো এমনি জাস্ট এটা আমি রিলোডের সাথে দিয়েছি। তো এগুলো বিভিন্ন রকম ইভেন্ট যখন আমরা শিখবো তখন বুঝতে পারবো যে বিভিন্ন ইভেন্টের ক্ষেত্রে এই জিনিসগুলো ব্যবহার করে আমরা কাজ করি, যেমন প্রম্পটও, অ্যালার্টও এবং এই কনফার্মও। তো যাই হোক, এই ছিল আমাদের কনফার্ম বক্স। তো আজকের মতো এতটাই।